এবার আমরা চলে আসি ফিতরা সংক্রান্ত কিছু বিষয়। আমরা প্রতি বছরই যে প্রশ্নের সম্মুখীন হই সেটা হচ্ছে ফিতরা টাকা দিয়ে না চাউল দিয়ে, তাই না? প্রতি বছর প্রত্যেক বছর যে প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে ফিতরা চাউল দিয়ে না টাকা দিয়ে। আচ্ছা, একটা এখানে কথা বলি আপনাদেরকে, প্রশ্ন তো কথা তো বলবো এ ব্যাপারে, কঠিন ভাবেই বলবো। তো আচ্ছা, একবার যে প্রশ্নের উত্তরটা জানা হয় সেটা আর একবার আপনাদের জানার ইচ্ছা হয় নাকি? ভুলে গেছেন? ভুলে না গো, এটা বাইহামু। একটা জিনিস যেটা একবার মিটে যাচ্ছে, আবার একটা মাথায় রাখবেন, যেদিন ঈদ হয়েছে ঈদ হয়ে যাবে সেদিনের ব্যাপারে আর কোনো কথাই নাই, আর কোনো কথাই হবে না। যেমনই ঈদের সালাত শেষ এইগুলো সব কবর হয়ে গেল, আবার সামনে রমজানে কতক্ষণ ঝামেলা হবে। আচ্ছা, এই রমজানে ঝামেলা হবে, হয়ে যাবে, তারপর রমজান আর কেন ঝামেলা হচ্ছে? সম্মান যদি ভাই বোন, তো কথা হচ্ছে যে আমরা ফিতরা চাউল দিয়ে আদায় করব না টাকা দিয়ে আদায় করব? কোনটা দিয়ে ভালো হবে? যেটা দিয়ে ভালো হবে ওটাই বলি তাহলে নাকি? জি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি সাআ মিন তামির আও সাআ মিন সাইর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, একটু আমার দিকে তাকান, কথা খুব ভালোভাবে শ্রবণ করবেন। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ফরজ করেছেন যাকাতুল ফিত্র, প্রত্যেক মানুষের মাথা পিছু, প্রত্যেক স্বাধীন পুরুষ স্বাধীন নারী, প্রত্যেক কৃতদাস পুরুষ কৃতদাস নারী, প্রত্যেক নারী পুরুষ, প্রত্যেক ছোট বড় ছেলে মেয়ের উপর আল্লাহ রাসূল ফরজ করেছেন একসা করে খাদ্য বস্তু আদায় করা, একসা করে জব, একসা করে খেজুর, একসা করে কিশমিশ, একসা করে খাদ্য। যে যেটা খায়, যে যেটা খায় সে তাই দিয়ে ফিতরা আদায় করবে। একসা করে খাদ্য, কত করে খাদ্য? একসা করে খাদ্য বস্তু আল্লাহ রাসূল ফরজ করেছেন। প্রত্যেক মাথা পিছু আড়াই কিলো করে চাউল, আড়াই কিলো করে খেজুর, আড়াই কিলো করে কিশমিশ, আড়াই কিলো করে জব, আড়াই কিলো করে গম। আল্লাহ নবী আজ থেকে 1450 বছর পূর্বে ফিতরাকে ফরজ করেছেন মাথা পিছু আড়াই কেজি করে চাউল দেওয়া। সম্মানিত তিনি ভাই বোন, এখন যারা টাকা দিয়ে ফিতরা আদায় করছে তাদের ফিতরা হবে না, একদম ঝাড়া যাও, তাদের ফিতরা হবে না। আব্দুল করিম সাহেব, সারা পৃথিবীর মানুষ যে টাকা দিয়ে ফিতরা আদায় করছে, সারা পৃথিবীর মানুষ করুক, তাতে আমাদের কি? সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে সারা পৃথিবীর মানুষই পাপী। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে সারা পৃথিবীর মানুষই পাপী। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে সারা পৃথিবীর মানুষই পাপী। একটা কথা মাথায় রাখবেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ফরজ করেছেন, আল্লাহর নবী ফরজ করেছেন, ফরজ করেছেন আল্লাহ নবী, যিনি বলছেন ফরজ করেছি আমি ফিতরাকে মাথা পিছু আড়াই কেজি করে খাদ্য বস্তু, তিনি কে? যিনি বলছেন যে খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে, তিনি কে? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যিনি বলছেন টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে হলো 3 টাকার মৌলবি। কত টাকার মৌলবি? 3 টাকার মৌলবি, জর্দাখোর। যিনি বলছেন যে ফিতরা ফরজ করেছেন তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যিনি বলছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে সে হলো 3 টাকার 3 পয়সার মৌলবি। ওর কথা বাতিল, ওর কথা বাতিল, ওর কথা বাতিল। টাকা দিয়ে ফিতরা আদায় করা না যায়, টাকা দিয়ে ফিতরা আদায় করা না যায়, টাকা দিয়ে ফিতরা আদায় করা না যায়। ও 3 নম্বর শ্রেণীর মৌলবি, 3 নম্বর শ্রেণীর আলেম। মানুষের কাছে ভালো হওয়ার জন্য, মসজিদ মাদ্রাসার কমিটির কাছে ভালো হওয়ার জন্য ও বলছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। কিসের টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়? আপনি কি মনে করেন সাহাবাদের যুগে ফিতরার টাকা ছিল না? সাহাবাদের যুগের দিনার ছিল না? সাহাবাদের যুগে দিনার ছিল না? সাহাবাদের যুগে স্বর্ণ ছিল না? সাহাবাদের যুগে আপনার রূপা ছিল না? তাদের যুগে সবকিছুই ছিল। তাদের যুগে আপনাদের চাইতে অনেক ধনী মানুষ ছিল, তাদের যুগে আপনাদের চাইতে অনেক ধনী মানুষ ছিল, তাদের
যুগে ছিল স্বর্ণ, তাদের যুগে ছিল দিরহাম, তাদের যুগে ছিল রূপা, তাদের যুগে ছিল অনেক টাকা পয়সা, তারপরেও তারা টাকা দিলেন না ফিতরাতে। আল্লাহ রাসূলের কথাকে তারা মান্যতা দিলেন, পালন করলেন। কেন? তারা হলো সাহাবী, তারা রাসূলের কথাকে অমান্য করেন না, তারা রাসূলের কথাকে অমান্য করেন না, তারা রাসূলের কথাকে অমান্য করেন না। এই মানুষ বড় নিমুখ হারাম, মানুষ আল্লাহ রাসূলের কথাকে অমান্য করে বলছে টাকা দিয়ে ফিতরা দেওয়া যায়। জি না, অসম্ভব। ফেসবুকের মুফতি সাহেব আপনাকে বলছি, ও ফেসবুকের মুফতি সাহেব আপনাকে বলছি, আবারও শুনুন, ও ফেসবুকের মুফতি সাহেব আপনাকে আবারও বলছি, শুনুন, আপনি শুনুন, আপনি ফতোয়া ফেরত নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য বস্তু দিয়ে ফিতরাকে ফরজ করেছেন। খাদ্য বস্তু দিয়েই ফিতরা আদায় করতে হবে, খাদ্য বস্তু দিয়েই ফিতরা আদায় করতে হবে, খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে। দেখি কোন মায়ের বেটা আছে কথাকে উল্টাতে পারে। খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে, কথাই চূড়ান্ত। আল্লাহ নবী ফরজ করেছেন। কই আপনি 5 রাকাত সালাত, ফজরের সালাত 5টার সময় না আদায় করে সকাল 6টার সময় আদায় করেন তো দেখি। কথা বুঝেন না? 5 ওয়াক্ত সালাত আদায় করা কি? আমার সাথে একটু কথা বলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করা কি? ফরজ। ফরজ বিধানকে আপনি এদিক ওদিক করতে পারবেন? যদি করতেই পারেন তাহলে ফজরের 4:30টার সময় জামাত না করে আপনি 8:30টার সময় করেন তো দেখি সকাল। এটা যদি করতে না পারেন তো ফরজ বিধানটাকে উল্টে দিয়ে ওখানে টাকার বিধান কেন বললেন আপনি? কথা বোঝাতে পারেননি মনে হয়। কথা আমার বুঝতে পেরেছেন কি? যে চাল নিতে চাইছে না তার মনে করবেন যে সে ফিতরা নেওয়ার যোগ্য নয়, তার মানে তার চাল আছে বাড়িতে। যে ফিতরা নিতে চাইছে না, চাল, গম, আটা, রুটি, গোশত, তাহলে মনে করবেন ও ফিতরা নেওয়ার যোগ্য নয়, তার মানে ওর বাড়িতে যথেষ্ট খাদ্য আছে। বুঝে যায়নি? জি, যেটা ফরজ করেছে ফরজ বিধানকে আপনি উল্টে দিয়ে ওখানে টাকার বিধান করছেন মানে? জি না, অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার দিনী ভাই, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি আপনার দিনী ভাই, আমার কথাকে রক্ষা করুন, রাসূলের বিধানকে আপনি গ্রহণ করুন। আপনি মসজিদ মাদ্রাসার কমিটির কাছে ভালো হওয়ার জন্য, ওই মাদ্রাসার কমিটির লোকের কাছে ভালো হওয়ার জন্য আপনি ফতোয়াকে এইভাবে দিয়েন না, ফতোয়াকে ফেরত নেন, ফতোয়াকে ফেরত নেন। আবার এসে বলেন আমি ফতোয়া ভুল দিয়েছিলাম, ফতোয়া ফেরত নিলাম, জাতির কাছে আমি ক্ষমা চাইলাম, ফতোয়া ভুল দিয়েছিলাম, ফতোয়া ফেরত নিলাম, জাতির কাছে ক্ষমা চাইলাম, এই বলে ফতোয়াকে ফেরত নিতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাদেরকে এবার আমি বলতে চাইছি, সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, আমরা টাকা দিয়ে ফিতরা আদায় করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি বলে যে টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে, তবুও চলবে না। আমরা খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করব। ক্লিয়ার হয়েছে? জি, কি বলছেন আপনি? কে বেচে দিচ্ছে? ওটা আপনাদের ব্যাপার। তবে একটা কথা বলি, আবু সাইদ, একটু শুনুন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী বলেছেন লা তাকুমুস সাত, এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না। বুঝতে পেরেছেন? লা তাকুমুস সাত, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইয়াকুনা আসাদু নাসিবিদ দুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া, নিকৃষ্ট ছেলে নিকৃষ্ট, যতদিন পর্যন্ত সরদারের দায়িত্ব পালন না করছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যে কি বলেন আপনি কথাটা? যে বলছে যে টাকা নেব, চাওয়াল নেব না, মাথাতে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, মাথাতে সবই গোবর, গোবরও নাই, অন্য কিছু আছে। গোবর তো সাহারের কাজে আসে মাঠে, তাই না? অনুরোধ রক্ষা করবেন, আমার আপনাকে অনুরোধ করে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত এই নীতি এইভাবেই চলবে। ফরজ বিধান কখনো পরিবর্তন হবে না, কোনো বিধানই পরিবর্তন হবে, সুন্নাত পরিবর্তন হবে না, তো ফরজ কিভাবে পরিবর্তন হবে? সম্মানিত মুরব্বী সাহেব, এটা চলো কথা। কাজে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যে কোনো মূল্যে নীতি পরিবর্তন করে রাসূলের বিধানকে গ্রহণ করুন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা এতক্ষণ পর্যন্ত বসে বলেন, বসে বলেন। যেটা হাদিসে আছে সেটাই পরিষ্কার বলে দিয়েছে। তা আমি এতক্ষণ কি বললাম তাহলে?
যে চাল নিতে চাইবে না তাহলে আপনি মনে করবেন ফেতরানোর যোগ্যই নয়, মানে ওর বাড়িতে অনেক চাউল আছে, বুঝতে পারেননি? এটা হাদিসে আছে পরিষ্কার করে বলে দিয়েছে। এখন মানবা না মানবা সেটা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা প্রধান খাদ্য সেটা দিবেন। ধানকে তো ওইভাবে খান না, চাউল খান, চাউল দিবেন না, হবে না, হবে না, হবে না। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের সকলেরই আমলকে, সকলের সিএমকে কবুল করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা এতক্ষণ যাবত যত আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ তুমি তাদের সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মাওলানার মুখ থেকে যেগুলো কথা